আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমি মোহাম্মদ সাজু ইসলাম আজকে তোমাদের জন্য হাজির হলাম অ্যান্ড্রয়েড বাংলা টিউটোরিয়ালের প্রথম একটি ভিডিও নিয়ে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে মূলত জানবো যে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টটা কি। আমরা যে আসলে যেটা শিখবো সেটা আসলে কি, এবং অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টটা আমরা কেন করব, আমরা কেন শিখব, এটা শিখে আমাদের সুবিধাটা কি, এটা থেকে কি আমরা আর্নিং করতে পারবো, এটা থেকে কি আমার চাকরি লাইফে বা রিয়েল লাইফে কোনো লাভ হবে। তারপরে যদি আমি প্রশ্ন করি তাহলে হ্যাঁ মানলাম এটা থেকে টাকা আর্নিং করা যাবে, চাকরি লাইফে বিভিন্ন হাই কোয়ালিটির চাকরি হবে। তাহলে আমরা এটা শিখবো কোথা থেকে এবং কিভাবে শিখবো? তো আজকে এই সব প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হলাম, মোহাম্মদ সাজু ইসলাম, একজন অ্যান্ড্রয়েড ডেভেলপার। তো আজকে আমি এই টপিকের উপর আমি কিছু নিজে থেকে প্রশ্ন অনলাইন রিসার্চ করে, নিজে রিসার্চ করে আমি এই টপিকের উপর কিছু প্রশ্ন নিজে লিখে নিয়েছি আমার এমএস ওয়ার্ডে। তোমরা দেখতে পাচ্ছ হয়তো স্ক্রিনে। প্রথম প্রশ্নটা আমি লিখেছি যে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টটা কি, তারপরে অ্যান্ড্রয়েড অ্যাপস কেন শিখব, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপার হিসাবে কেরিয়ার, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট শেখার জন্য কি যোগ্যতা লাগে, অর্থাৎ আমরা যে এটা শিখতে চাচ্ছি এটার জন্য কি আমাদের স্পেশাল কোনো যোগ্যতা লাগবে, একাডেমিক যোগ্যতা বা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, বা কতদিন সময় লাগবে শিখতে, কি কি জিনিস লাগবে, মোবাইল দিয়ে করা যাবে কিনা, এটসেট্রা এটসেট্রা। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা এই সব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের উপর বেসিক একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। তো প্রথম প্রশ্ন যদি আমরা আসি, প্রথম প্রশ্নটা কি, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট কি? তো চলুন বন্ধুরা, এটা আমরা যেহেতু আমাদের গুগল মামা আছে, তো আমরা গুগল মামাকে জিজ্ঞেস করি যে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টটা কি আসলে এটা। তো আমি একটা লিঙ্ক ওপেন করে রেখেছি, এখানে সুন্দরভাবে লেখা আছে যে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টটা কি। অ্যান্ড্রয়েড অ্যাপস মূলত আমরা যে স্মার্টফোনগুলো ব্যবহার করে থাকি, এই ফোনের ব্যবহৃত যে সমস্ত সফটওয়্যারগুলো রয়েছে সেগুলোকে বোঝায়। দৈনন্দিন কাজে বিভিন্ন কাজ করার জন্য মোবাইলে বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রয়োজন হয়। এখানে একটি সফটওয়্যার অ্যাপস হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপস। তো আমি যদি এটা সহজভাবে যদি আমি নিজের ভাষায় বোঝাতে চাই, তাহলে তো আমরা দৈনন্দিন লাইফে আমরা মোবাইল ফোন, সবাই স্মার্টফোন ইউজ করি। তো আমরা দৈনন্দিন জীবনে স্মার্টফোন এখন প্রত্যেকের হাতে হাতে আছে বলা চলে। প্রত্যেকের হাতে হাতে শতকরা 99% লোকের হাতেই আছে বলে স্মার্টফোন আমি মনে করি। তো আমি আমার স্মার্টফোনের একটা ফিচার, এটা আমার স্মার্টফোনের উইন্ডো। তো আমি এখানে ধরো আমার কিছু অ্যাপস, এই অ্যাপসগুলো আমি কাজ করতেছি। তারপরে যদি বলি যে এই ফাইবার, এটা একটা অ্যাপস, ফেসবুক একটা অ্যাপস, ইমো, এটা এগুলা অ্যাপস। তারপরে আরও যদি আমি অ্যাপসের বিষয়ে বলি, এই প্লে স্টোরে গেলাম, এগুলো সব কিন্তু অ্যাপস। তো এই অ্যাপসগুলো কিন্তু আমরা নানান প্রয়োজনে আমরা ব্যবহার করে থাকি। আমরা হয়তো জানি যে স্ন্যাপচ্যাট, আমরা যারা ব্যবহার করে আছি, স্ন্যাপচ্যাট কেন ব্যবহার করি আমরা? অনেকে এটা ছবি তোলার জন্য বা এটসেট্রা এটসেট্রা কাজের জন্য ব্যবহার করে। উবার আছে, ফুড পান্ডা আছে, আমরা ফুড পান্ডা থেকে সহজে ডেলিভারি দিতে পারি। তারপরে বলি যে মাই জিপিএস, হোয়াটসঅ্যাপ, ফেসবুক লাইভ, এটসেট্রা এটসেট্রা অনেক ধরনের অ্যাপস আমাদের কিন্তু দৈনন্দিন কাজে লাগে। অর্থাৎ আমরা জাস্ট একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন আমাদের থাকলেই হবে না, সেটাকে কাজে রূপান্তর করার জন্য আমাদের কিন্তু বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপসের প্রয়োজন হয়। যেমন ধরি যদি আমি বলি যে এই ফেসবুক অ্যাপসটা আমরা কেন ব্যবহার করা হয়? নিশ্চয়ই ফেসবুক চালানোর জন্য। তারপরে যদি বলি আমি হোয়াটসঅ্যাপ, ইমো কেন আমরা ইউজ করি? কথা বলার জন্য ইউজ করি। তো সেই রকমভাবে অ্যান্ড্রয়েড আমরা মোবাইলে অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহার করি বা সফটওয়্যার ব্যবহার করি। তো এই সফটওয়্যারগুলো যারা তৈরি করে, যারা বানায়, তাদেরকে মূলত আমরা বলবো যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলবো বা অ্যাপস ডেভেলপার বলবো।
তো আশা করি আমি বুঝাতে পেরেছি যে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টটা কী, অর্থাৎ অ্যান্ড্রয়েডের যে মোবাইল অ্যাপসগুলো আছে আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে বিভিন্ন সোর্স থেকে ডাউনলোড করি, সেগুলো যারা বানায় তারা আসলে ডেভেলপার, এবং যে এই পুরো প্রক্রিয়াটাকে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট বলে আসলে। তো অ্যান্ড্রয়েড অ্যাপস কেন শিখবো? এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া যে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট আসলে কেন শিখবো। তো চলুন আমরা গুগল থেকে প্রথমে একটু দেখার চেষ্টা করি কেন শিখবো। অ্যান্ড্রয়েড অ্যাপস আমরা এই কারণে শিখবো, এর ভবিষ্যৎ অনেক ভালো। কেননা বর্তমানে মোবাইলের ব্যবহারকারী এতটাই বেড়ে যাচ্ছে যে তারা নিত্য প্রয়োজনীয় অনলাইন রিলেটেড কাজ রয়েছে বেশিরভাগই মোবাইলের দ্বারা সেরে ফেলেছে, তাই অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের বিকল্প নেই। তো আমি যদি আমার ভাষায় বলতে চাই, তো বর্তমানে প্রতিদিন আমরা যদি একটু খেয়াল করি, প্রতিনিয়ত কিন্তু মোবাইল ফোনের স্মার্টফোনের চাহিদা বেড়েই চলেছে। অর্থাৎ তুমি যদি খেয়াল করো, তোমার বাসায় তোমার একটা ফোন, তোমার আব্বু আম্মুর একটা ফোন, তোমার ছোট ভাই, তোমার বোন, তোমার এটসেট্রা এটসেট্রা যারা তোমার ফ্যামিলিতে আছে, সবার কিন্তু একটা না একটা স্মার্টফোন আছে। সবারই কিন্তু একটা না একটা স্মার্টফোন আছে। তো স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা কিন্তু দিন বাই দিন, ডে বাই ডে কিন্তু বেড়েই চলেছে। তো এই আমরা কিন্তু এখন কি করে থাকি, এই অ্যান্ড্রয়েড ফোনগুলা থেকে কিন্তু আমাদের যত চাহিদা আছে, অর্থাৎ আমি যদি বলি আগের দিনে আমরা হয়তো আমাদের পরীক্ষার রেজাল্ট জানার জন্য আমাদের কোথায় যেতে হতো, স্কুল কলেজে যেতে হতো যে আমাদের রেজাল্টের জন্য, কিন্তু এখন কিন্তু পুরোটাই উল্টো। এখন আমরা কিন্তু ডিজিটাল, এখন আমরা চাইলে ঘরে বসে আমাদের মোবাইলের মাধ্যমে খুব সহজেই এবং দ্রুততার সাথে আমাদের রেজাল্টটা দেখতে পাচ্ছি, আমাদের স্কুলের পেমেন্ট করতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় লাইভ লোকেশন দেখতে পাচ্ছি, খবর দেখতে পাচ্ছি, এটসেট্রা এটসেট্রা। তোমরা অবশ্যই জানো যে মোবাইল দিয়ে কী করা যায় না করা যায়, যাই হোক সেটা আমার টপিক না। তো এই যারা মূলত এই ধরনের সফটওয়্যার বানায়, তো তাদের কিন্তু অনেক চাহিদা, তারা কিন্তু বিভিন্নভাবে ইনকাম করতে পারে। তারা চাইলে মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারে। হয়তো আপনারা অনেকে জানেন মার্কেট প্লেস কী বা জানেন না, তো ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে সামনে আমাদের অনেক কথা হবে। তো মূলত ডে বাই ডে মোবাইল ফোনের চাহিদা বাড়ছে, এই জন্য কিন্তু অ্যাপস বানানোর, বিভিন্ন ধরনের অ্যাপস বানানোর চাহিদা বাড়ছে। তো এই জন্য কিন্তু অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে কিন্তু বিশাল একটা অপরচুনিটি, অনেক অনেক ভবিষ্যৎ ভালো। তারপরে আমার প্রশ্ন ছিল যে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপার হিসাবে কেরিয়ার। ভাইয়া প্রশ্ন আসতে পারে, আমি যে আমার এই মূল্যবান সময়গুলো ব্যবহার করে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট শিখবো, বা আপনি বলতেছেন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট বলে চিল্লাইতেছেন, তো এটা করে আমার লাভ কী, এটা করে আমার কেরিয়ার কী হবে, আমার কি কেরিয়ারে কোনো লাভ হবে? সে প্রশ্নের উত্তর আমরা যদি একটু গুগলে ফার্স্ট অফ অল দেখার চেষ্টা করি, কেরিয়ার হিসাবে অ্যাপ ডেভেলপমেন্ট নিতে চাইলে কেমন হবে, সেটার উত্তর এক কথাই বলতে গেলে অনেক ভালো, অনেক ভালো এবং অনেক ভালো। বর্তমানে মোবাইল ইউজার যেমনটা বাড়ছে, তেমনি মোবাইলে বিভিন্ন ধরনের ফিচার এবং বিভিন্ন ধরনের কাজের পরিধিও বাড়ছে, তাই আপনারা চাইলে যে কোনো রিলেটেড অ্যান্ড্রয়েড অ্যাপস বানাতে পারেন। তো যাই হোক, আমরা এটা পুরোটা না পড়ে আমি যদি আমার নিজের ভাষায় বলি, তো সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট হিসেবে কেমন হবে কেরিয়ার হিসেবে? ভাইয়া বলতে গেলে অনেক ভালো, অনেক ভালো এবং অনেক ভালো, আসলে ভালোর শেষ নেই, অনেক ভালো। কারণ তোমরা যদি দেখো, যেহেতু মোবাইল ফোন ইউজারের সংখ্যা বাড়তেছে ডে বাই ডে, বিভিন্ন ধরনের কাজ আমরা চাচ্ছি যে এই কাজটা আমার যদি মোবাইল দিয়ে করা যেত তাহলে কিন্তু ভালো হতো। এই জন্য কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপস প্রতিনিয়ত গুগল প্লে স্টোরে পাচ্ছি, প্রতিনিয়ত আমরা অ্যাপস দ্বারা বিভিন্ন কাজ করতে পারছি। তো এই জন্য আসলে হিউজ একটা কেরিয়ার, এটা আমরা ভাবতেও পারি না এখন পর্যন্ত। একজন ভালো মানের ডিজাইনার অনলাইন মার্কেট প্লেস থেকে অনলাইন মার্কেট প্লেস থেকে প্রতিনিয়ত কাজ পাচ্ছে। এবং যদি আমরা একটা সমীকরণ দেখি, আমার জানার মধ্যে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে অনেক ডেভেলপার আছে যারা প্রতি মাসে 10 থেকে 20 লক্ষ টাকা, বা ক্যান ইউ ইমাজিন, শুধু মার্কেট প্লেস থেকে কাজ করে পাচ্ছে। শুধু মার্কেট প্লেস থেকে, বিভিন্ন মার্কেট প্লেস আছে, সেগুলো থেকে একজন অ্যাপ ডেভেলপার মাসে 10 থেকে 20 লক্ষ টাকা ইনকাম করছে। এবং সেটার জন্য অবশ্যই আপনাকে ভালো মানের একজন অ্যাপস ডেভেলপার হতে হবে, ভালো মানের আপনাকে শ্রম দিতে হবে। এছাড়াও শুধু যে মার্কেট প্লেস থেকে করে সেটা না, আপনি কিন্তু চাইলে আপনার একটা অ্যাপস তৈরি করে আপনি গুগল প্লে স্টোর, যেখান থেকে আমি যদি আমার ফোনটাতে আবার
ইয়ে করি, যেমন গুগল প্লে স্টোর, এখান থেকে এই যে বিকাশ, টিকটক, এগুলো কিন্তু আমাদের মতো বা আপনাদের মতোই কেউ একজন মানে বানাইছে, এগুলো আমাদের মতো কেউ বানাইছে। তো এগুলা আপনি প্লে স্টোরে দিবেন, প্লে স্টোরে দেওয়ার পরে এখানে অ্যাডসেন্সের সিস্টেম আছে। অ্যাড দেখা যায়, আমরা অনেকে খেয়াল করি যে অ্যাপ চালানোর সময় মোবাইলে অ্যাড চলে আসে, হ্যাঁ সেই অ্যাডগুলো থেকে কিন্তু আমরা প্রচুর টাকা ইনকাম করতে পারি। হ্যাঁ, তারপরে কি প্রশ্ন আছে যে যোগ্যতা কি লাগবে ভাইয়া? ভাইয়া প্রশ্ন আসতে পারে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো অনেক ভালো একটা আসলে পেশা। আসলে আমরা ছোটোবেলায় যদি বা এখনও যদি কেউ শুনি যে ছেলেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাহলে কিন্তু ভাবি যে আসলে ছেলেটার অনেক পড়ালেখা আছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার মূলত তারাই হয় যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়ালেখা করে, তারা মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়। কিন্তু ভাই আসলে এখন আমি বলবো যে এই ধারণাটা পুরাই ভুল। হ্যাঁ, অবশ্যই যারা এই বিষয়ে পড়ালেখা করে তাদের কিন্তু কাজটা ইজিলি হয়ে যাবে, কারণ তারা একাডেমিকভাবে একটা সাপোর্ট পাচ্ছে, বই পড়তেছে, টিচারদের সাপোর্ট পাচ্ছে, প্র্যাকটিক্যাল সাপোর্ট পাচ্ছে। হ্যাঁ, দাদা অবশ্যই ভালো কিছু করবে। কিন্তু ভাইয়া এখানে একটা কথা আছে, আমরা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড হই বা জেনারেল জেনারেল লাইনের হই, মাদ্রাসা লাইনের হই, বা পড়ালেখা বাদ দিয়েছি, কিছু অক্ষরিক জ্ঞান আছে, তারপরেও কিন্তু আমরা চাইলে আসলে এই অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টটা শিখতে পারবো। বলতে পারেন ভাই কীভাবে? ভাইয়া আমাদের এই কোর্সটা হবে জিরো থেকে হিরো অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট। তো এটার মাধ্যমে আমরা পুরো প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখব, কিভাবে আমরা অ্যাপসের খুঁটিনাটি, কিভাবে শুরু থেকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কীভাবে একটা অ্যাপ সুন্দরভাবে করা যায়, পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি দেখার চেষ্টা করব। এবং সেক্ষেত্রে আমি বলবো যে আমিও কিন্তু কোনো কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না, আমিও এসএসসি কমার্সে করেছি এবং এসএসসি করেছি সায়েন্স থেকে। সো সেক্ষেত্রে আমিও কিন্তু কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না, কিন্তু অ্যাট দিস টাইম আমিও একজন অ্যান্ড্রয়েড ডেভেলপার। কীভাবে এটা পসিবল হলো? চেষ্টা, মানসিকতা, একাগ্রতা। আপনার যদি চেষ্টা করেন, আপনার যদি সেই মানসিকতা থাকে, আপনার যদি একাগ্রতাটা থাকে, তাহলে অবশ্যই আপনি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে না হয়েও অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার হতে পারবেন। বিলিভ মি, আমি বললাম, যারা আজকে এই ভিডিওটা দেখতেছে তারা অবশ্যই যদি একাগ্রতার সাথে লেগে থাকে, অবশ্যই তারা একজন ভালো মানের অ্যান্ড্রয়েড ডেভেলপার হতে পারবে। কতদিন সময় লাগতে পারে শিখতে? ভাইয়া আসলে এটা ব্যাপার হলো, এটা ডিপেন্ড করবে আপনার নিজের উপর। আপনি দিনে কত ঘন্টা সময় দিবেন। 3-4 ঘন্টা সময় দিলেন, ওভারঅল আপনি যদি দিনে 5-6 ঘন্টাও সময় দেন, তাহলে আপনার 5-6 মাসের মধ্যে বা 3-4 মাসের মধ্যে আপনি ভালো মানের বা বেসিক লেভেলের যে অ্যাপসগুলো, আমি যদি বলি, যেমন আমি একটু মোবাইল স্ক্রিনে যেতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি যদি বলি নামাজ শিক্ষা, 1 মিনিট, হ্যাঁ, নামাজ শিক্ষা, এই যে এগুলো কিন্তু বেসিক লেভেলের অ্যাপস। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা যারা এই কোর্সটা করতে যাচ্ছেন, আপনারা মূলত 3 থেকে 4 মাসের মধ্যে, যদি আপনারা দিনে কমসে কম 3 থেকে 4 ঘন্টাও সময় দেন, 3 থেকে 4 মাসের মধ্যে এই ধরনের বেসিক ছোট ছোট অ্যাপসগুলো বানাতে পারবেন এবং এগুলো প্লে স্টোরে আপনারা একটা আর্নিং করতে পারবেন। বিলিভ মি। এবং এছাড়া ভালো মানের একজন ডেভেলপার হতে গেলে মিনিমাম আপনাকে 1 থেকে 2 বছর অনেক কঠোর পরিশ্রম করতে হবে, তাহলে আপনি একজন ভালো মানের ডেভেলপার হতে পারবেন এবং যে কোনো ধরনের অ্যাপস বানানোর সক্ষমতা আপনি অর্জন করবেন, আমি বিশ্বাস করি। অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট কি জিনিস লাগবে, অর্থাৎ আমরা যে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টটা আসলে শিখবো, এটার জন্য আমাদের আসলে কি জিনিস লাগবে? ভাই ফার্স্ট অফ অল যদি আমি বলি, আপনার ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যেটাই হোক, আপনি এটা পারবেন, এটা গেল। সেকেন্ড ফর আমি যদি বলি, হ্যাঁ অবশ্যই, যেহেতু আপনি যদি এটা প্রফেশনালভাবে নিতে চান, তাহলে অবশ্যই এটা শিখতে আপনাকে একটা কম্পিউটার মাস্ট বি লাগবে, ওয়াইফাই কানেকশন বা নেট কানেকশন,
আপনার একাগ্রতা, আপনার মানসিকতা, আপনার মাইন্ড সেট আপটা লাগবে। কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখতে এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত জরুরি। মেন সবচেয়ে বড় কথা হলো আপনার মাইন্ড সেট আপটা, আপনার একাগ্রতাটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। মোবাইল দিয়ে ক্যান্ডিডেট, হ্যাঁ ভাইয়া মোবাইল দিয়ে করা যাবে, কিন্তু মোবাইল দিয়ে আসলে সব ধরনের কাজ আপনি চাইলেও করতে পারবেন না, আমি মিথ্যা কথা বলবো না। কিন্তু আপনি মোবাইল দিয়েও কাজটা শুরু করতে পারবেন, অর্থাৎ আপনি বসে থাকলেই তো লস, আপনি শুরু করতে পারবেন এবং ইনশাল্লাহ আপনি একটা ভালো কিছু করার, আমি বিশ্বাস করি ভালো কিছু আপনি করতে পারবেন এখান থেকে। তো আজকের ভিডিওতে এ পর্যন্ত। আমি এমডি সাজিদ ইসলাম, sign in for today. Thank you so much.